এই যে লাল শাক কোটাকাটি হইতেছে নাকি? জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন, সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তাই আজ আবার আপনাদের সামনে ছোট একটা ভিডিও নিয়ে হাজির। তাই আজকের রেসিপি হয়েছে আমাদের লাল শাক ভাজি। ছোট্ট একটা রেসিপি, সুন্দর লাল শাক, অনেক সুন্দর কিন্তু ছোট্ট একটা রেসিপি। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর আমাদের যে বন্ধুরা আছেন, আমাদের সাথে সব সময় থাকেন বা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে, তাদেরকেও ধন্যবাদ। তো অবশ্যই অবশ্যই নতুন যদি আসেন, যদি আমাদের ভিডিও ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাথে সাথে ভিডিওটা শেয়ারও করবেন, যাতে অন্য মানুষও দেখতে পারে। তাই শুরু করা যাক আজকের কাজকর্ম, মানে কুটাকাটি। শাক পরিষ্কার করা, কুটাকাটি সবকিছু রেডি হইতেছে। আমাদের সাথে থাকেন সবাই, আশা করি অনেক ভালো লাগবে। আর আমরা আরেকটা কথা না বললে নয়, আর আমরা যদি দেরি হয় কোনো ভিডিও রিপ্লাই দিতে, তো অবশ্যই মনে কোনো কিছু নিবেন না। অথচ কাজে কর্মের কারণে এদিকে এদিক টাইম হইতে পারে, দেরি হইতে পারে। অবশ্যই আপনাদের পাশেও আমরা আছি, আপনারাও আমাদের পাশে থাকবেন। বাংলাদেশের মতো এরকম না, কিন্তু এত লাল পাওয়া যায় না। বাংলাদেশে যেরকম লাল শাকটা এত লাল, পাতাটিও লাল, এরকম কিন্তু পাওয়া যায় না। তারপরে আলহামদুলিল্লাহ এতটুকু আমরা বিদেশের বাড়িতে প্রবাসের মধ্যে পাওয়া যায়, যে আল্লাহ দরবারে শুকরিয়া। তাই যাই হোক, আমাদের এখানে অনেক ঠান্ডা চলে, বরফ পড়ে। তাই মানে এখানে এখন বৃষ্টির দিন, ঠান্ডার দিন, প্রচুর ঠান্ডা পড়ে। তাই সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন। আমরা কোটাকাটা করি, কারণ পুরা ফুল ভিডিও তো আর করা যায় না, তাইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনাদেরকে দেখতেও অসুবিধা হয়ে যাবে। ছোট ছোট ভিডিও হইলে ভালো, সবাই দেখে। তাই দেখতে থাকেন। আমরা কাজকর্ম করি, শেষে সবকিছু রেডি করি, আবার আপনাদের মাঝে আসতেছি। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। এই যে বন্ধুরা, আমাদের লাল শাক পরিষ্কার করি, কি সুন্দর করে ধোয়া হয়েছে। এখন এটিতে ছোট ছোট করি কাটা হইবে। এই কাটা শুরু দিছে, ছোট ছোট করে কাটবে। হ্যাঁ, এখন তো লাল দেওয়া যায় সুন্দর। অনেক সুন্দর করে ধোয়া হয়েছে, যাতে একটি বালু না থাকে। পরিষ্কার করি, এখন কাটা হইতে আছে। আজকে শুধু লাল শাকের ভাজি। এই সমস্যা না, আলাদা পুরান তরকারি রয়েছে, এদিকে বেটা নতুন নতুন একটু যোগ হইবে পুরান ডিল লাগে। এই কি সুন্দর করে ছোট ছোট করে কাটা হইতে আছে। এই অনেক সুন্দর। এই আরো অনেক আছে, কাটা শেষ হয় নাই এখনো। ইনশাল্লাহ 1 মিনিটে কাটা শেষ হয়ে যাবে। বিসমিল্লাহ। এই যে বন্ধুরা, আমরা চুলাতে এসে পড়ছি।
ঢাকা দিয়ে দিছি আর নুন দেবো লবণ দিবে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ পরে দিন এই কাঁচামরিচ রসুন এটা বাগারের জন্য কাটিয়ে রাখছি কি ঢাকা দিবেন এই যে বন্ধুরা আমাদের লাল শাক অল্প একটুখানি কই গেছে এই লাল শাকটা কিন্তু অনেক রকমের খাইতে পারে কিন্তু এই ভাজি করিও খাইতে পারে আবার ঝোল তরকারি করিও কিন্তু খাইতে পারে মাছ দিয়েও খায় অনেকে মাছ দেয় আমরা রাঁধছি না মাছ যেমনি খাই এটা স্বাদ লাগে কিন্তু দেশের তাজা মাছ হইলে যদি দেয় না তাই আর দেশের যে লাল শাকটা না মাছ লাল তো ঠিকই আছে কিন্তু ক্যামেরার মধ্যে তো লাল দেখা যায় না কিনলে হিটা করতে পারে না অনেক লাল কেন লাল দেখা যায় না অনেক লাল কিন্তু মোটামুটি খারাপ না কিন্তু ক্যামেরার মধ্যে তো লাল দেখা যায় না কে কে তুমি দেখে কইতে পারি না তো এই অনেক একটা স্বাদের তরকারি কিন্তু আমার কাছে লাল শাক পালং শাক এসব শাক শীতকালীন তরকারি অনেক স্বাদ তারপর প্রথম মূলের শাক আমার কাছে অনেক ভালো লাগে মূলের শাকও ভালো ছোট ছোট মূলের শাকও ভালো মূলও খাইতে ইন্টারেস্ট কিন্তু অনেকে এটা পছন্দ করে না মূলের শাক আরো শীতের দিনে অনেক তরকারি শাক একটু জলুসি না এটা আরো শুকাই যায় এই যে বন্ধুরা আমাদের শাক দেখেন কতটুকু হয়ে গেছে কতটি শাক ছিল সিদ্ধই কতটুকু হয়ে গেছে এখন আমরা বাগার দেওয়া হইবে কি কেউ বাগার নেই বাগার এই বাগার দেওয়ার জন্য এই যে বাগারের জন্য পেঁয়াজ দিয়ে দিতেছি আর কি পেঁয়াজ রসুন কাঁচামরিচটা একটু পরে দেন তাই বন্ধুরা আজকে আমাদের একবারে ছোট্ট রেসিপি মানে কম তার কারণ আমাদের আরো অন্যান্য তরকারি আছে পাক করেন না অলরেডি এই জন্য কম করে একটু ভাজি করা হয়েছে খাবার সময় দেখবেন যে কত তরকারি তার কারণ নাইলে আমাদের এই তরকারি ফালানি যায় কারণ মানুষ নাই খাবার এখানে এই জন্য মনে করলাম যে অল্প একটু ভাজি হোক আর বাকি যে পুরান তরকারি আছে এটি মিলে দিলেই চলে যাবে কালকে তরকারি বেশি রাখছি যে এই জন্য বেশি দিয়ে গেছে এই যে আমাদের বাগার রেডি হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিব বাগারের মধ্যে শাকটাও দিয়ে দিলাম আর এই এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম শাক ভাজি তো ওই দিকে একবারে টটকা শাক ভাজিতে টটকা আর এই বাগাই দেওয়া শাক ভাজি দেওয়া খাইতে অনেক স্বাদ বেশি তারপরে যদি কাঁচামরিচ না দিই আর যদি শুকনো মরিচটা আলাদা কালা শুকনো মরিচ আরও স্বাদ গ্রানটা অনেক সুন্দর কাঁচামরিচেরও গ্রান আর অন্যরকম একটা স্বাদ শুকনো মরিচের স্বাদটা গ্রানটা শুকনো মরিচ দিলে গ্রানটা অন্যরকম করে আর কাঁচামরিচের গ্রান অন্যরকম কাঁচামরিচটা আমি একবারে আগে দিনে দিলে সেদ্ধ হয়ে যেতে এনে গেছি এটা একটু গ্রিন গ্রিন থাকতে সুন্দর লাগে খাইতে একবারে সুন্দর ভাজি হয়ে গেছে বন্ধুরা আমাদের ভাজি হয়ে গেছে এখন আমাদের খাবার পালা ভাজি শেষ তুলে নিবে দিয়ে তাই সবাই
চলেন আমাদের বাজি হয়ে গেছে, আমরা গরম গরম ভাত খামু। ইনশাআল্লাহ যদি আল্লাহ দেখতে থাকেন সবাই। আল্লাহর উপরে তো সবকিছু ভরসা। এই যে বন্ধুরা, আমরা খানা খাইতে আইসা পড়ছি, সবকিছু রেডি টেবিলের মাঝে। এই লাল শাক, এই অন্যান্য তরকারিও আছে, এই জন্য আর বেশি আজকে খাসির পাকাইও মাংস না। আর মাছ আর ডাল আর ডাল, অনেক কিছু, করলা ভাজি। অনেক কিছু, এই জন্য আজ যে একটু বাজি হয়েছে। যাই হোক, সমস্যা নাই, ডাইরেক্টলি তো বেশি পাকানো না। ঠান্ডার দিনে ভাত গরম হলে ভালো লাগে। আর একটা কথা, আমাদের এখানে আসলে লাইটটা পাওয়ার কম, এই জন্য মানে বেশি একটা কালার হয় না, একটু অন্ধকার অন্ধকার লাগে না, লাইটের পাওয়ার কম একটু। আচ্ছা যাক, সমস্যা নাই, এটা হচ্ছে মানুষের জায়গা, সবার জীবন, সবকিছু নিজের মতন করা যায় না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই ভিডিওটা লম্বা না করে তাই এখানে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক মজা হয়েছিল, মজা হয়েছে না লাল শাক, লাল শাক ভাজি? অনেক স্বাদ, অনেক স্বাদ। তাই আজকের মতো এখানে বিদায়, আবার দেখা হইবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।